পরের বক্তা অবসরপ্রাপ্ত আইপিএস অধীর শর্মা। প্রথমে আমি একটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্ট্রাকচার আছে সেই তার উপরে কমেন্ট করব। যখন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট বলে আলাদা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়েছে মুর্শিদাবাদ রেভিনিউ ডিস্ট্রিক্ট মধ্যে, তার উদ্দেশ্যটা এটাই ছিল যে এরকম পরিস্থিতিগুলো অথবা নর্মাল সময়ে যে ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিটেকশন এইগুলোতে মানে ইউনিট কাছাকাছি থাকলে কন্ট্রোল করা যাবে। কিন্তু এখানে আমরা দেখলাম যে 3টা পুলিশ স্টেশন এরিয়া মেনলি অ্যাফেক্টেড ছিল। ওখানে যে কমপ্লেনগুলো পাওয়া গেছে সময় মতন পুলিশ হয়তো পুলিশ স্টেশন লেভেল থেকে অথবা তারপরে যখন ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে রিইনফোর্সমেন্ট পাঠিয়ে কন্ট্রোল করার প্রয়োজন থাকে সেইগুলোতে পুরো সাকসেসফুল ছিল না। আমরা যখন ফিল্ড লেভেলে চাকরি করেছি, আমি নিজে এসপি পুরুলিয়া হিসাবে 2 বছর চাকরি করেছি, রেঞ্জ ডিআইজি ছিলাম। তো আমরা তখন একটা মেনটেন করতাম ইন আওয়ার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কমিউনাল কন্ট্রোল স্কিম। তো আমি জানি না এটা নতুন পুলিশ ইউনিট হয়েছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ওখানে খুব একটা বোধহয় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখনও ওয়েল অর্গানাইজ নেই। তো এইটা যদি ওনাদের আমার মনে হয় কমিউনাল রাইট স্কিম থাকতো তাহলে আরও ভালোভাবে এটা কন্ট্রোল করা সম্ভব ছিল। আরেকটা জিনিস, অ্যাজ এ ফর্মার পুলিশ অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমার দেখে খারাপ লাগে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হলেই সবসময় সেন্ট্রাল ফোর্স ছাড়া কিছু হয় না। এখানে ইলেকশন হয় না, এরকম সিচুয়েশন হলেই আইদার বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ সবাইকে ডাকতে হয়। অথচ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মধ্যেও সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্যাটালিয়ন্স আছে। ব্যাটালিয়নগুলোকে নর্মালি ল অ্যান্ড অর্ডার ব্রাঞ্চ থেকে ডিপ্লয় করা হয়। আমার মনে হয় ওখানেও টাইমলি মুভমেন্ট করা হয়নি। আর একটা যেটা সিস্টেমিক ইমপ্রুভমেন্ট আমার মনে হয় যেটা করতে হবে, এখন যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারগুলো আছে বিটুইন নদিয়া অ্যান্ড রায়গঞ্জ, মাঝখানে কোনো ব্যাটালিয়ন হেডকোয়ার্টার নেই। তার মানে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হলে মুভমেন্ট করতে অনেক সময় লাগে। তো এটাও রাজ্য সরকারকে এটা নিয়ে ভাবতে হবে যে উইদিন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, উইদিন মালদা ডিস্ট্রিক্ট যদি ঠিক মতন পুলিশ ডিপ্লয়মেন্টগুলো আগে থেকে না রাখা হয় তাহলে কন্টিজেন্ট সিচুয়েশনগুলোকে ডিল করা সম্ভব হবে না। লাস্টলি আমি বলবো যে এখানে ম্যাজিস্ট্রেসি যেটা আমরা বলি আন্ডার পুলিশ অ্যাক্ট 1861 এখনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনেক ক্ষমতা আছে ফর ডিলিং উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন। কিন্তু এইখানে যা দেখা যাচ্ছে যে এরকম সিচুয়েশনগুলোতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও তাদের রোলটা খুব কম থাকে। ওনাদের রোল খুব ইম্পর্ট্যান্ট এই জন্য যে পুলিশ ইউজুয়ালি ইউজ অফ ফোর্স করেই কোনো সিচুয়েশনটা কন্ট্রোল করে, কিন্তু ম্যাজিস্ট্রেসির মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে যে দে ক্যান টেক ইন টু অ্যাকাউন্ট ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস আর ইম্পর্ট্যান্ট সোশ্যাল ইন্টারেস্ট গ্রুপ আছে, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে একটা যে মানে মিডল পাথ আনা, তো সেইগুলো মনে হয় আরও একটি অ্যাক্টিভেট করতে হবে। স্টেটের যিনি হোম সেক্রেটারি আছেন তারও আমি দেখলাম খুব একটা কোনো ভূমিকা নেই, মানে শি ইজ মেনটেনিং ভেরি লো প্রোফাইল, আই ডোন্ট নো ফর হোয়াট রিজন। তো এগুলো মনে হয় ইন কামিং ডেজ ইমপ্রুভমেন্ট আনতে হবে। আদারওয়াইজ এইখানে যেটা বলা হচ্ছে যে লাভ কার হবে, মানে সিটিজেন্স আর দ্য মেন লুজার্স। এখন এই রাজ্যে যারা বসবাস করছেন এইরকম পরিস্থিতি যদি অন্যান্য জেলাতে, অন্যান্য থানা এলাকাতে হয় তো দে উইল বি দ্য মেন লুজার্স। পলিটিক্যাল পার্টিস আর দেয়ার টু ক্যাপচার পলিটিক্যাল পাওয়ার, ওদের একটা শর্ট টার্ম, মিডল টার্ম এজেন্ডা থাকেই। কিন্তু সিটিজেন হিসাবে আমি বলবো যে এখানে যারা আছেন তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করাটাও খুব প্রয়োজন আছে। ধন্যবাদ।